বাংলাদেশের গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর প্রায় 6 মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে পদত্যাগের দাবিতে আগামী 16 ও 18 ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে দলটি। নিজেদের দাবির পক্ষে জনসমর্থন আদায়ের আগামী 1 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 2 সপ্তাহ সারা দেশে লিফলেট বিতরণ ও বিক্ষোভ সমাবেশ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এই অবৈধ সরকারের ক্ষমতা থাকার কোনো অধিকার নেই, বিবিসি বাংলাকে বলেছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার উদ্দিন নাসিম। এমন একটি সময় আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করেছে যখন দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের অধিকাংশ নেতারা হয় কারাগারে না হয় পলাতক রয়েছেন। এমনকি দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 6 মাস ধরে ভারতে অবস্থান করেছেন। অন্যদিকে গত 5 আগস্টের পর হামলা মামলার ভয়ে ঘর ছাড়া কর্মীরাও সবাই এলাকায় ফিরতে পারেনি। যে কয়েকজন ফিরেছেন তারাও প্রকাশ্যে আসতে যাচ্ছেন না। এই অবস্থায় দলটি কিভাবে হরতাল অবরোধের মতো রাজপথে কর্মসূচি পালন করবে এবং সেক্ষেত্রে তারা কতটুকু সফল হবে সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এইদিকে আওয়ামী লীগ হরতাল অবরোধের পাল্টানোর চেষ্টা করলে সেটি প্রতিহত করা হবে বলে বিবিসিকে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর আগে নূর হোসেন দিবস উপলক্ষে গত 10 নভেম্বর দলীয় কর্মসূচি ঘোষণা করেও শেষ পর্যন্ত রাস্তায় নামতে পারেনি আওয়ামী লীগ। পাল্টা কর্মসূচি দিয়ে সেদিন মাঠ দখল রেখেছিল বিএনপি, জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা। আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত না গণহত্যা, খুন ও দুর্নীতির জন্য ক্ষমা চাইবে, এই জন্য দায়ী নেতা কর্মীদের বিচারের মুখোমুখি করবে।